এখানে আসলাম আমরা এই যে মাছ খেতে, ফিশ ফ্রাই। এখন আমরা আসছি মাছ খেতে, দেখি কোন জায়গা থেকে কম দামে মাছ কিনতে পারি, আর আপনাদেরও দেখাই যে আমরা কি কি মাছ খাবো। সুবিধা ভিতরে আসছি ভাই, এটা দেখতে পারেন। আমার সাথে আসছে রুহি ভাই। রুহি ভাই আসলে দামাদামিতে এক্সপার্ট একজন মানুষ, তাই রুহি ভাইকে নিয়ে আসলাম। আমরা দুজনে মূলত আসছি বিচে, এখান থেকে মাছ সিলেক্ট করবো, এখান থেকে বারবিকিউ ফ্রাই যেটাই করি না কেন এখান থেকে করবো। তাহলে চলেন আমরা ওই দোকানটাতে যাই, ওই কর্নার দোকানটাও। আমরা এই যে আপুরাও মাছ নিচ্ছে, আমরা মাছ নিব। ভাই অক্টোপাস দিয়ে শুরু করেন। এই কত মামা অক্টোপাস দেখি? কি নিবে? স্কুইড নেই? আছে তো। স্কুইড তো সব দেখি ছোট ছোট, বড় স্কুইড তো নাই। বড় আছে, কয়টা লাগবে? অক্টোপাস তো ছোট, এটা এইটা নেবেন না এর তো বড় নেবেন? আগে তো স্কুইডটা দেখান না। স্কুইড এই পানি করলে না যাব। রুই ভাই দেখতেছে, স্কুইড দেখতেছে, দেখা যাক আমরা কি কি নিতে পারি আসলে। আর যেহেতু এই সমস্ত দোকানে যখন আপনারা মাছ সিলেক্ট করবেন তো চেষ্টা করবেন আসলে ধরে দেখে নিতে, কারণ অনেক সময় দেখা যায় যে পুরনো মাছ থাকে, আর পুরনো মাছ মানে বুঝে নিত তারা পচা দেওয়ার চেষ্টা করবে আপনাদের, বুঝছেন? আপনাকে পচা ধরাই দিতে পারে। এটা হইলে আপনি কাটা ছাড়া মাছ, এটা আপনি যত চাপ দিবেন মনে করেন আপনার দিতে চাপ, জিনিসটা তো নরম হবে, সমস্যা নাই মামা, উত্তেজিত হয়ে না, সমস্যা নাই, একটু তো দেখতে হয়, বুঝেন না? ঠিক আছে তো স্যার, কথা শুনেন, এইগুলো হইলে আপনি কাটা ছাড়া মাছ ধরতে গেলে এগুলো পচার মতন। মানে মামা আসলে আমরা যখন মাছ দিচ্ছিলাম তো টোনা ফিশে আঙ্গুল বসাতে দিচ্ছিল না, তারা নর্মালি দেয় না এইভাবে আঙ্গুল বসাতে, তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই আঙ্গুল বসায় নিতে। কত রাখবেন এটা একদম বলুন? এটা হইলে আপনি ফ্রাই নাকি বারবিকিউ? বারবিকিউ হবে। বারবিকিউ 900। তারপরে আর ফ্রাই করলে 800। এই 100 টাকা ডিফারেন্স। জি। আর আপনার এই অক্টোপাস কি হবে, ফ্রাই না বারবিকিউ? অক্টোপাস বড় এটা নেবেন নাকি বড় সাইজ নেবেন? না এইটা কত? এটা পড়বে 800। আর আপনার স্কুইড? স্কুইড 100 করে, এটা পড়বে জোড়া 150। এগুলোই ছোট ছোট। এটা 150 টাকা। আচ্ছা আচ্ছা। অক্টোপাস কত? এটা 900 বলছি না। কত দিবেন বলতে পারেন? এটা ছোট সাইজ। দামাদামের অপশন আছে দাদা। স্কুইড তো এখানে হয় নাই। এইটা এখানে হয় নাই। স্কুইড এটা অন্য কোনো দোকান দেখবেন? হ্যাঁ এটাই করি। স্কুইড আর কি বড় দরকার। আচ্ছা চলেন তাহলে, এই দোকানে হয়নি, আমরাও অন্য একটা দোকান ট্রাই করব। আমরা আরও অন্যান্য দোকানগুলো দেখছি, দেখি কোন দোকানে আমাদের বাজেট ওয়াইজ আমরা মাছ নিতে পারি। যেহেতু এখানে হিউজ দোকান, অনেক দোকান, তো বার্গেনিং করার সুযোগ আছে, আপনারা এসে বার্গেনিং অবশ্যই করবেন আর দেখে শুনে কিনবেন। আমরাও চেষ্টা করছি একটু বার্গেনিং করে দেখে শুনে কেনার। দেখি আমরা কোন দোকান থেকে মাছ নিতে পারি। প্রত্যেকটা দোকানে আসলে চাহিদা মতো পছন্দের মতো মাছ মিলছে না, কোনোটাতে এইটা আছে কোনোটাতে ওইটা নাই, এইরকম। এক দোকানেই সব আইটেম পাওয়াটা একটু কষ্টের, তারপরে আসলে মেলায় নিতে হবে, যেহেতু কক্সবাজার আসছি, আর সামুদ্রিক মাছ না খেলে কক্সবাজারের যে রিয়েল মানে ব্যাপারটা সেটা একটু মিসিংই লাগে, তাই একটু বেশি কম হলেও মূলত খেতে হয়। দেখি এই কাকার দোকানে এ তো কালেকশন কম। আমাদের ঠিক আগের জায়গায় যেতে হচ্ছে, কারণ এই সাইডে কালেকশন একটু কম। দেখি এই জায়গাটাতেই দেখি, এই দোকানটাই দেখেন, হ্যাঁ এটাতেই দেখেন, এখানে আমরা ফাইনালি আমরা মাছ নিতে পেরেছি। সেটা হচ্ছে যে আমরা একটা টোনা ফিশ নিছি, আর ওটা দাও, স্কুইড নিছি তিনটা, একটা অক্টোপাস নিছি বিগ সাইজ। টোটালি আমাদের পড়ছে হচ্ছে মানে অনেক আর্গুমেন্ট করার পর টোটালি আমরা এই প্যাকেজটা মানে এই বিগ প্যাকেজটা আমরা নিয়েছি 1000 টাকা। তো আপনারা যখনই আসবেন আসলে কক্সবাজারে আপনাদের এক্সট্রিম লেভেলের বার্গেনিং করতে হবে। আমরা এক্সট্রিম লেভেলের বার্গেনিং করেছি, আর রুই ভাই সেই লেভেলে বার্গেনিং করতে পারে, আমার বস মানুষ, তো এইভাবে আসলে নিতে হবে। তো ঠিক আছে মামা, করো কাটো। আমরা যে দোকান থেকে মাছ নিয়েছি মূলত দোকানটা হচ্ছে সামনে, ওই যে দেখতে পাচ্ছেন, ওখান থেকে নিয়ে একবারে পিছনে
কাটিং করে, তাতে নাকি অনেকে অনেক কাহিনী করে, কিন্তু এখানে আসলে কাহিনী তেমন নাই, কিছুই করে না, আমাদের সামনে থেকেই কেটে দিচ্ছে। তো যাদের আসলে মনে সন্দেহ তারা কাটার সময় দাঁড়ায় থাকতে পারেন, তবে সব দোকানে এসব করে না নর্মালি, আমাদের এই দোকানটা করে নাই। কারণ যাদের ইন্টেনশন খারাপ তারা অনেক দূরে নিয়ে যায়, বলে কাটিং করবে একেবারে মাঠের ঠিক কোনায় পিছনে, বাট এরা আমাদের সামনে কাটিং করে দিচ্ছে একবার দোকানের সাথে। বারবিকিউর উদ্দেশ্যে আমাদের মাছ এখন কাটিং চলছে, আর এই সুযোগে চলেন সুগন্ধা বিচের এই ফিশ মার্কেটটা আপনাদের একটু ঘুরে দেখাই। সুগন্ধা বিচের এই পয়েন্টটা মূলত হচ্ছে সামুদ্রিক মাছের জন্য বিখ্যাত। এখানে অনেকগুলো সামুদ্রিক মাছের দোকান আছে, এটা আরেকটা দোকান। মূলত এই দোকানগুলোতে যখনই আপনারা সামুদ্রিক ফিশ কিনবেন আপনাদের প্রচণ্ড লেভেলের মার্কেটিং করার সক্ষমতা থাকা লাগবে, তাহলে আপনারা নির্ঘাত এই এরিয়াতে এসে ঠকে যাবেন। দেখেন অনেক, আপনার রেডিমেড ফ্রাই থেকে শুরু করে আপনারা চাইলে চোখের সামনে ফ্রাই করে নিতে পারেন। মানে এই এরিয়াটা মূলত আপনার এই সামুদ্রিক মাছের জন্যই বিখ্যাত। ওই যে পিছনে দেখেন বারবিকিউ করে দিচ্ছে, টোনা ফিশ বারবিকিউ করে দিচ্ছে। আর এই মাঠটাতে মূলত সমস্ত পর্যটকরা যারা এখান থেকে মাছ কিনে এই মাঠেই তুল নিয়ে বসে, তারা আপনার চোখের সামনেই এগুলাকে বারবিকিউ ফ্রাই করে দিবে, করে আপনারা এই মাঠে বসেই আপনারা খাবেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি মূলত এটি হচ্ছে সুগন্ধা বিচের আপনার সি ফুড, মানে সি ফুড পয়েন্ট। মূলত এই জায়গাটাতে আপনারা সি ফুডের সমাহার পাবেন। আপনারা যে টাইপের সি ফুড চান মূলত সব টাইপের সি ফুডে আপনারা এখানে পাবেন। এখানে অলরেডি আপনার ফ্রাই সি ফুড বেশ কিছু আইটেমের আছে। এটা হচ্ছে ক্রাফট ফ্রাই, এটা চিংড়ি ফ্রাই, এটা চিংড়ি ফ্রাই, তারপরে রূপচাঁদা আছে, টোনা ফিশ আছে, স্যালমন আছে, কাঁকড়া আছে, স্কুইড আছে। আর এই দোকানগুলো তো মূলত আপনার কাঁচা ফিশ আছে, লাইভ ফিশগুলো তারা রেখে দিছে। এখানে ক্রাব আছে, তারপরে টোনা আছে, রূপচাঁদা আছে, স্কুইড আছে, স্যালমন আছে, অক্টোপাস আছে, আবার তারা ক্রাবগুলোকে ঝুলায় রাখছে। এখান থেকে আপনারা কিনে নিলে তারা আপনারা যদি বারবিকিউ করে চান বারবিকিউ করে দিবে, আবার যদি ফ্রাই করে চান ফ্রাই করে দিবেন। আবার আপনারা যাদের সময় খুব কম, আসবেন এসে খেয়ে চলে যেতে চান, সেই ব্যবস্থাটাও আসলে এখানে আছে। দেখেন এখানে রেডিমেড অলরেডি ফ্রাই করে রেখে দিয়েছে, তো আপনারা আসলে ইনস্ট্যান্ট ফ্রাইও পেয়ে যাবেন। দেখি একটা একটা দামাদামি হচ্ছে। প্রাইস নাই, আরেকটা মাছ আমার কাঁচা অক্টোপাস দেখেন, এখন স্কিন দেখেন। তোমার কি করলাম আরেকটা মাছ লোক এগুলো আপনার যে দাম চাইতেছেন 500 এরকম হবে না, নিলে আমি 1500 বলতে আপনি নিলে পুরাটাই 1000 দিন না, 800 বলতে 800 দিন মাছের না। মামা এটা চাইছে মূলত হচ্ছে 1500 টাকা, আর ভাই বলছে 500 টাকা। দামাদামি চলছে, দেখি 500 টাকা দিয়ে আমি এত বড় দিতাম বাদে আমার গায়ে মালিকে মারলো। দেখেন এখানে হিউজ পরিমাণ দামাদামি হয়, মানে উনি চাইছে এটা 1500 টাকা, ভাই বলছে 500 টাকা, কিন্তু সে কোনোভাবেই দিবে না। ভাই আবার যখন 50 টাকা বাড়ায় দিছে তখন দোকানদার ভাই আবার বলে যে 700 টাকায় দিবে। তার মানে কি পরিমাণ বার্গেনিং করার সুযোগ আছে। আপনারা যখনই সামুদ্রিক ফিশ কিনবেন এই সমস্ত দোকান থেকে অবশ্যই বার্গেনিং করবেন, কারণ এখানে প্রচণ্ড লেভেলে বার্গেনিং করার সুযোগ আছে। উনি চাইছে 1500 টাকা, সেই জিনিস 550 টাকায় দিয়ে দিচ্ছে। এখানে স্কুইড নিচ্ছে ভাই, দেখি স্কুইডে কি দাম নেয়। এই কাঁকড়া কত করে মামা? কাঁকড়া ভাইয়া 150 হয়েছে বড়টা, আর ছোটটা হচ্ছে 100 করে। ও তার মানে এটা 150 টাকা, আর এই ছোটটা হচ্ছে আপনার 100 টাকা। সাইজগুলো কিন্তু ওভারঅল খুব ভালো সাইজ, বেটার সাইজ বলা যায়, মোটামুটি একটা সাইজ। তুমুল দামাদামি চলতেছে, ঠিক আছে। 600 টাকায় দিয়ে দিছে অক্টোপাসটা। এখন কোরাল ফিশ দিচ্ছে। স্কুইডটা হবে না, স্কুইড 4টা 100 টাকা হবে না, পুরো হবে 4টা নিলে 250 টাকা পিস সেটাই। ছোট সাইজটা 120 করে 1 করে লাগছে। এখানে এখন স্কুইডে দামাদামি চলতেছে। স্কুইড মামা চাইছে 120 টাকা করে, কিন্তু ভাই বলছে পার স্কুইড 50 টাকা করে দেবে। দেখি কি অবস্থা। পুরা মাছ বারবিক হবে না জাল ফ্রাই? বারবিক হবে কয়লাতে, ওই যে আমাদের কয়লায় লাভ হবে। এই যে এখানে মূলত আপনারা
আপনারা যখনই এই সমস্ত বাজারে এসে মাছ কিনবেন, কেনাকাটা করবেন, তো আপনাদেরকে খুব কড়াভাবে দামাদামি করতে হবে। মানে কোনো প্রকার যদি সায় লজ্জা থাকে তাহলে আপনারা অবশ্যই নির্ঘাত এখান থেকে ঠকে যাবেন। তো অবশ্যই মাছ কেনার সময় যাবতীয় লজ্জা বাড়িতে রেখে বা হস্টেলে রেখে দেন এসে মাছ কিনবেন। যদি লজ্জায় পড়ে যান তাহলে আপনারা ঠকে যাবেন।